কোনো প্রকার নারকেলের দুধ ছাড়াই আজকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। সেজন্য কয়েক টুকরো চিংড়ি মাছ আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন একটি কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে সবগুলো চিংড়ি মাছ দিয়ে আমি হালকা করে ভেজে নেব। একদম মিডিয়াম হিটে দিয়ে 1 থেকে 2 মিনিট আমি এপিট ওপিট করে একটু ভেজে উঠিয়ে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, সেজন্য অল্প কিছুক্ষণ ভেজে উঠিয়ে নিতে হবে। এখন এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে 2টা দারচিনি আর 2টা সাদা এলাচ দিয়ে 1 চামচের মতন জিরা দিয়ে দিলাম। এরপরে প্রায় 1 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপরে হাফ চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন এইগুলো আবারও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি আসল প্রসেসিংয়ে। মালাইকারি করব, কিন্তু এখানে নারকেলের দুধ দেব না। হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি আর হাফ কাপ নর্মাল পানি দিয়ে দুধটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তারপরে এই দুধটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম হিটে আমি 12 থেকে 15 মিনিট রান্না করে নেব। তার আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 12 থেকে 15 মিনিট পরে ফিরে এসেছি। 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু ঝোল থাকতেই আমি চুলার জাল বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ এই পেঁয়াজের তরকারি কিন্তু সবসময় দেখবেন ঠান্ডা হয়ে গেলে ঝোলটা শুকিয়ে যায়। একটু ঠান্ডা হয়ে আসলে দেখেন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, মালাইকারি রেডি হয়ে গেছে। এরকম করেই নারিকেলের দুধ ছাড়াই সুন্দরভাবে মালাইকারি তৈরি করে নিতে পারেন। কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে আপনি নারিকেলের দুধ দেননি।